আসসালামু আলাইকুম। কথা শোনা যায়? সম্মানিত উপস্থিতি, আলার পথে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ স্যার মোহাম্মদ মোশাররফ হোসেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আলোর পথে ইসি কমিটি মেম্বার এবং আলোর পথের প্রতিষ্ঠাতা নাহিমা ম্যাডাম এবং সকল ছাত্রছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আসলে আমি কোনো বক্তা নই এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। তো আমি যেহেতু এসে গেছি, আমি আসলে পালিয়ে যাওয়ার অবস্থাও আমার নাই। আমি যেটা বলতে চাই, আলোর পথে নিয়ে কিছু কথা। আলোর পথে একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। তোমরা কি জানো আলোর পথ সম্পর্কে? কারা কারা আলোর পথে বৃত্তি পাচ্ছ? তোমরা কি হাত উঠাবা? হাত উঠলে হবে। কারা কারা এই আলোর পথ থেকে বৃত্তি পাচ্ছ? সেকেন্ড ইয়ারে যারা আছে ওরা দাঁড়াও। তোমরা কি আছো এখানে যারা বৃত্তি পাচ্ছ? শোনা যায়? যারা আলোর পথ থেকে বৃত্তি পাচ্ছ তারা কি আছো এখানে? যারা আলোর পথে থেকে বৃত্তি পাচ্ছ তারা কি এখানে আছো? আচ্ছা আচ্ছা, বসো। আমার মনে হয় সবাই নাই এখানে, 4 জন আছে। বুঝবে না কেন? ওরা তো জানে, তাই না? আজকে তো ওদেরই সবার সামনে থাকার কথা। তোমরা কি আলোর পথ সম্পর্কে কিছু জানো? কি ওরা কি কাজ করে বা কেন তোমাদেরকে বৃত্তি দিচ্ছে? আচ্ছা, আমি সংক্ষেপে বলি। আলোর পথে একটি স্বপ্ন, একটি লালায়িত স্বপ্ন। এই স্বপ্ন দেখেছেন রেখা ম্যাডাম, তার সাথে আমরাও সংযুক্ত হয়েছি, কারণ আমাদের সকলের একই স্বপ্ন। আলোর পথে এটা একটা স্লোগান আছে, ভালো কিছু করতে হলে ভালো মানুষ চায়। তো আমরা চাই তোমাদের মাধ্যমে এর যাত্রা শুরু হোক। এর বিভিন্ন কাজকর্ম আছে, শিক্ষা বৃত্তি, টিচার্স ট্রেনিং, তারপরে স্বাস্থ্য, মেডিকেল ক্যাম্প, অনেক কিছু। তার মধ্যে শিক্ষাবৃত্তি একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটার মাধ্যমে ভালো মানুষের করার সম্ভব আর কি। তো সেক্ষেত্রে তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমাদের একটা মটো বা গোল থাকা উচিত। তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পড়ো, নেক্সট ইয়ার হয়তো তোমরা কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অন্যান্য বড় কর্মকর্তা হবে। এখন আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হই, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারি, তার মানে আমি ভালো মানুষ নই। আমার দ্বারা যদি কারো ক্ষতি না হয়, তাহলে বুঝতে আমি ভালো মানুষ। আলোর পথে সেই জিনিসটাই চাচ্ছে, তোমরা উচ্চশিক্ষিত হও, সমাজের দায়িত্ব নাও, সাথে তোমার মানুষের উপকার করো, তোমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়। যখন বুঝবা তোমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে না, তাহলে তুমি বুঝতে তুমি ভালো মানুষের পর্যায়ে আছো। আমরা সেই জিনিসটাই চাই। যেহেতু আলোর পথে তোমাদেরকে সামান্য তোমার উপকার করতেছে, আমরা চাই গিভ এন্ড টেক। আমরা তোমাদেরকে যেটা দিব, এটা রিটার্ন তোমাদের কাছে আমরা চাই। সেটা কিভাবে? সেটা তোমরা যে যে দায়িত্বে থাকবা, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে তোমরা মানুষের ক্ষতি করবে না, যেন তোমার উপকার যদি নাও করতে পারো, তোমাদের দ্বারা অন্য কারো ক্ষতি হবে না, তাইলে আমাদের প্রাপ্যটা আসবে। এবং তোমার আমার অনেকে ভাবতে পারে আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে উপকার করবে। উপকার করার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না। আমি কথা দিয়ে উপকার করতে পারি, বা একটা হাসি দিয়ে আমি উপকার করতে পারি। কারোর সাথে কথা বলে আমি হাসি দিয়ে কথা বলি, এটাও কিন্তু একটা কি বলবো, মানে অন্য খুশি হওয়া মানে কি, এটা একটা ভালো কাজ। তার মানে কি, দেখা হলে আমার হাসি দিয়ে কথা বলতে পারি, টাকা থাকলে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, বা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি। এভাবে আমরা কিন্তু ভালো কাজগুলো করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেটা বলতে চাই, কেউ যদি সফলতা অর্জন করতে চায়, তার একটা নির্দিষ্ট গোল থাকা উচিত। ওকে ফাইন, আমি যদি আজকে কুমিল্লা যাই, আমি কিভাবে যাবো, আমাকে সেভাবে প্ল্যানটা করতে হবে। আমি এখান থেকে বাস স্ট্যান্ড হেঁটে যাবো, তার বাসে উঠবো, তারপরে আমি কুমিল্লা গিয়ে নামবো। এই যে প্ল্যানিংটা করা, তাহলে আমি কিন্তু সঠিকভাবে কুমিল্লা যেতে হবে। আদারওয়াইজ আমি মনে করি কুমিল্লা যাবো, বাইরে হলো আমি রিক্সা উঠবো কি উঠবো না, কোন বাসে যাবো, তাহলে আমি কাজটা হয়তো করতে পারবো, সময় লাগবে, প্রপারলি হবে না। যেমন রেখা ম্যাডাম যেটা করে, আজকের অনুষ্ঠান, আজকে কত তারিখ, আজকে যে অনুষ্ঠানটা, সে বছরের শুরু থেকে সে কিন্তু প্ল্যানিং করছে, এবং সে অস্ট্রেলিয়া বসে এখানে সবার সাথে কন্ট্যাক্ট করে, সে একাই কিন্তু সবকিছু করতেছে।
কবে কি হবে, টাইম টু টাইম মেসেজ পাঠানো, এভরিথিং অর্গানাইজ সে একাই করছে। কিন্তু তো এই যে প্ল্যানিংটা, এই যে তার ইচ্ছাটা, প্রবল ইচ্ছা তোমাদের জন্য, সেই ইচ্ছাটার প্রতিফল কিন্তু আজকে এখানে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি। কিন্তু আমরা ওইভাবে সাপোর্ট দিতে পারছি কিনা সেটা আসলে ভাববার বিষয়। হয়তো আমাদের এখানে কিছু মিসকমিউনিকেশন হয়েছে। সো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যে যে কাজটা করবো ওটা প্ল্যানিং করে প্রপারলি আমাকে ওটা ওইভাবে কীভাবে আমি অ্যাকশান নিব সেভাবে করতে হবে। তো সেই জন্য আমাদের সেই স্বপ্ন দেখা উচিত, সেই স্বপ্নটা অবশ্য বাস্তবসম্মত হবে এবং সেইভাবে আমাকে অগ্রসর হতে হবে। কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, আমি তার এখন থেকে তাকে চিন্তা করতে হবে, এবং সেই ওইভাবে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্সে পড়তে হবে, কেউ অন্য হলে অন্য গ্রুপ হবে, তাহলে আমি ওইভাবে আগাচ্ছি। তো প্রত্যেকটা কাজের আমাদের নির্দিষ্ট প্ল্যান এবং ওই প্ল্যান অনুসারে অ্যাকশন নেওয়া উচিত। আর আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, এখন তো টেকনোলজির যুগ, স্বর্ণ যুগ বলা যায়। তো আমরা সবাই মোবাইল ইউজ করি। তোমাদের স্মার্টফোন আছে না? সবাই তো ইউজ করো। কি কাজে ইউজ করো? টিকটক, রিল, ফেসবুক। ঘুমানোর আগে শোয়ার সময় টিকটক দেখে শোয়া, আবার ঘুম থেকে উঠে আবার দেখা, নাকি ফেসবুকে কি পোস্ট দিল। এটা খারাপ কিছু না, সেটা করো, বাট রুটিন করে করো, আমার পড়ার জন্য ক্ষতি না হয়। যারা আমি নিজে কিছু পড়তে গেলে আমি কিন্তু আগে ফেসবুক দেখে নিয়ে বসি, আবার কিন্তু আর পড়া হয় না। তোমাদের এটা হয় কিনা আমি জানি না। কিছু করতে গেলে আগে ফেসবুকটা দেখি, দেখতে দেখতে দেখা যাবে 1 ঘন্টা কাজ করবো, আমার আধা ঘন্টা ফেসবুকে চলে গেছে, তারপর এখন কাজ হয় না। সেটা যদি হয় তাহলে সেটা আমাকে বাদ দিতে হবে। তুমি যদি পড়তে বসো, ওকে ফাইন, মোবাইল অফ, আমার পরে আধা ঘন্টা করবো, তারপর আমি আধা ঘন্টা ফেসবুক দেখবো বা রিল দেখবো, হোয়াট এভার ইট ইজ। তাহলে তুমি কিন্তু ঠিক মতো করতে পারবে, আদারওয়াইজ টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে না, তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। সো ফেসবুক, ইন্টারনেট এগুলো কিন্তু প্রপার ইউজ আছে, তুমি করো, কেউ সমস্যা নাই, এন্টারটেনমেন্ট করো, বাট এট দ্য সেম টাইম তোমাকে ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। আমি বই পড়তে পারি, আমার বই পড়ার জন্য আলাদা বই কেনার দরকার নাই। আমি চাইলে যে কোনো ইনফরমেশন মোবাইলে আছে, এভরিথিং ইজ হেয়ার। তুমি যেটা লিখবা, লেখাটা প্রপারলি লিখতে হবে, কি চাও তুমি ইনস্ট্যান্টলি পাবা। আমরা যখন পড়াশোনা করছি, আমি জানি না তোমরা এখানে কেরোসিনের বাতি দেখছো কিনা, কেউ হারিকেন দেখছো কিনা, আমার মনে হয় ওরা কেউ দেখে নাই, দেখার কথা না। আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা কেরোসিনের বাতি জ্বালায় পড়তাম, মাঝে মাঝে নিভাবে ফেলতাম না পড়ার জন্য। ওই সময়টা আমরা পার করে আসছি। আমরা যখন কেউ দেখতাম যে ইলেকট্রিসিটি বাতিতে পড়াশোনা করে, তখন আমাদের খুব ইচ্ছে হইতো যে আমাদের ইলেকট্রিসিটি থাকতো। ওই সময় অনেকের এটা শুনলে হয়তো রূপকথার অনেকের হয়তো পড়ার টেবিলও ছিল না। আমরা তো কোনো পড়ার টেবিল ছিল না, আমরা হয়তো একটা চাটাই বিছিয়ে সবাই ভাই বোন একসাথে এক বাতির চতুর্দিকে পড়তাম। তো সেই সময়টা তোমাদের নাই, সেই হার্ড সময়টা তোমাদের এখন সবকিছু আছে, তোমাদের কোনো কিছু অভাব নাই। ইভেন তোমার এখন সবাই আর্ন করে, প্রত্যেক ফ্যামিলিতে আর্নিং পার্সন আছে, টাকা পয়সার কোনো সমস্যা নাই। আমরা যে সময়টা পার করেছি, এই সময় হয়তো কোনো ফ্যামিলিতে হয়তো ইনকাম করা কেউ ছিল, সবাই কৃষিকাজ বা এই ধরনের ইয়ে ছিল, সবার সমস্যা ছিল। পরীক্ষার আগে আমরা দেখতাম স্কুলের বাইরে স্টুডেন্টরা দাঁড়ায় থাকে, বেতনের কারণে তারা পরীক্ষা দিতে পারে না, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে রিকোয়েস্ট করে তারপর পরীক্ষা দিতে। এই এক্সপিরিয়েন্স আমাদের আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমাদের সেই অগ্রযাত্রা আলোপথের আমাদেরও ইচ্ছা যে যেন এই সমস্যাটা কারো ফেস করতে না হয়। আর যেহেতু আমরা এডুকেশন ফোকাস, সো তোমাদের যেন কোনো সমস্যা না হয় পড়াশোনার ব্যাপারে, টাকার ব্যাপারে, সেই সাহায্যটা বা সেই সহযোগিতা আমরা করতে চাচ্ছি। সেই সহযোগিতা তোমরা কাজে লাগাও। তোমরা যদি লেগে থাকো এবং লেখাপড়ার সাথে কমিউনিকেশন রক্ষা করো, আমার মনে হয় না তোমরা ক্ষতিগ্রস্ত, তোমরা লাভবান হবে। তোমরা যা নিতে পারো তার থেকে সে কিন্তু দিতে, তোমরা যদি বুঝে থাকো, সে কিন্তু তোমাদের অনেক উপকার করতে পারবে। নট অনলি ইন্টারমিডিয়েট, আফটার ইন্টারমিডিয়েট তুমি যদি বিদেশ যেতে চাও, হায়ার এডুকেশন দিতে চাও, সে কিন্তু তোমাদেরকে হেল্প করতে পারবে। এবং সে কিন্তু জিজ্ঞেস করে করে মানুষকে করে, কেউ কিন্তু তার কাছে আসে না। সো তোমরা যদি আগ্রহী থাকো, কমিউনিকেশন রাখো, এখন তো যেহেতু হোয়াটসঅ্যাপ যোগ, ওইভাবে যোগাযোগ রাখো, তোমরা উপকৃত হবে। আপনি যোগাযোগ করেন। সো আমি আর কথা বাড়াবো না। আমার এখন খুবই ভালো লাগছে, তোমরা খুবই প্রিন্সিপাল স্যারের কথা শুনছো, তোমরা সবাই নীরব ছিলা এবং মাইক স্যারও আমরা কথা বলতে পারি, এটা আসলে খুব ভালো লাগছে। সো আমি আশা করব তোমরা যারা বৃত্তি পাও বা যারা পাও না, সবাই তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে এবং আলোর পথের যে মোটো, সেই মোটোকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করবে সেই আশা ব্যক্ত রেখে, এবং যারা অনুষ্ঠান আয়োজন করছেন এবং সকলকে স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।